তো হ্যালো গাইস, এই ব্যাটারিটি 12 ভোল্ট ব্যাটারি দেখতে পাচ্ছেন, টাটা কোম্পানির ব্যাটারি। গাইস এই ব্যাটারিগুলো বাইকে লাগানো হয় বেশিরভাগ। তো গাইস এগুলো আমরা চার্জ করব কিভাবে, বা বাইক থেকে খুলে নিয়ে অন্য কিছু কাজ যখন ব্যবহার করব, চার্জ আমরা করব কি করে। তো গাইস আমরা আজকে এটা চার্জার বানিয়ে দেখাবো। আর গাইস এর ভোল্টেজটা দেখিয়ে দিই কতটা আছে। দেখুন গাইস, এই প্রায় 1.5 ভোল্ট মতো আছে, এতে পুরো ডিসচার্জ হয়ে আছে। তো গাইস আমাদের সম্পূর্ণ এই ভিডিও দেখলে আপনারা এই 12 ভোল্ট ব্যাটারির যে কোনো 12 ভোল্ট ব্যাটারি চার্জার বানাতে পারবেন। তো গাইস সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি। তো গাইস এই ধরনের ব্যাটারি চার্জার বানানোর জন্য আমাদের কাছে এরকম একটা ট্রান্সফর্মার লাগবে, আর একটা দেখুন খারাপ একটা এলইডি বাল্বের সার্কিট নিয়ে নিয়েছি। তো গাইস ব্যাস এতেই আমাদের কাজ মিটে যাবে। গাইস সম্পূর্ণ ভিডিও দেখুন, আশা করছি 100% আপনারাও বানাতে পারবেন। এছাড়া গাইস দেখুন আমাদের কাছে এরকম 12 ভোল্ট চার্জার আছে। তো এই চার্জারের অ্যাম্পিয়ার তো মোটেও নেই ধরুন। তো গাইস এতে আপনাদের দেখাবো যে 12 ভোল্ট আসছে, আর এতে এরকম ধরনের বাইকের যে এলইডি লাইট, এই লাইট জ্বালিয়ে দেখাবো। আর এটা করার পরে আমি এই চার্জারে 12 ভোল্ট ব্যাটারি এই যে লাইটটা আমি চালিয়ে দেখাবো, তাহলে বুঝতে পারবেন গাইস এই ধরনের চার্জারে এই ব্যাটারিটি চার্জ হবে না। তো প্রথমে আমি এটা লাগিয়ে একটু দেখে নিচ্ছি। তো মাল্টিমিটারে 20তে সেট করে দিয়েছি, আর এটা কারেন্টে দিয়ে দিচ্ছি। তো দেখুন গাইস, দেখুন এতে 12 ভোল্ট চার্জ আসছে, কিন্তু গাইস আমাদের যখন এই ধরনের লাইটগুলো লাগাবো, দেখুন গাইস জ্বলছে আর লিপছে, কত জোরে জোরে হচ্ছে। দেখুন খুবই আস্তে জ্বলছে, আর উপরন্তু এটা একবারে জ্বলে না, আর ভোল্টেজও আপ ডাউন হচ্ছে। দেখুন গাইস ভোল্টেজও আপ ডাউন হচ্ছে। তো সম্পূর্ণ ভিডিও দেখুন গাইস, আমি এই লাইটটি পুরো ফুল ওয়ার্ক করে দেখাবো এটাই, আর উপরন্তু আমাদের এতে মাল্টিমিটারের সাহায্যে চেক করেও দেখাবো। তো আমাদের সর্বপ্রথমে দেখুন গাইস এই আইসিটি লাগবে। দেখুন আইসি নাম্বার মনে দেখা যাচ্ছে, দেখুন আইসি নাম্বার আমি দেখানোর চেষ্টা করছি। তো স্ক্রিনে শো করে দিচ্ছি আমি। তো প্রায় এলইডি বাল্বের সার্কিটে এই আইসিটা থেকে থাকে। তো আমি এই আইসিটি প্রথমে খুলে নিচ্ছি। তো গাইস এরকম আইসি আমি একটা নিয়ে নিয়েছি, আর একটা খারাপ চার্জার থেকে, মোবাইল চার্জার, এটা খারাপ চার্জার থেকে আমরা যে কোনো একটা এরকম ক্যাপাসিটার নিয়ে নেবো গাইস। সেটা 25 ভোল্ট হলে হবে, বা 100 ভোল্ট হলেও হবে গাইস। 25 ভোল্টের নিচে হলে কিন্তু সমস্যা হবে। তো এটাও খুলে নিচ্ছি আমরা। দেখুন গাইস এই দুটো লাগবে। তো এই ক্যাপাসিটরটা কত ভোল্ট দেখিয়ে দিচ্ছি গাইস।
দেখুন এটা 400 ভোল্ট। তো আমাদের এরকম একটি লিমিটার লাগবে দেখুন গাইস, এবং একটি ট্রান্সফরমার লাগবে। তো এই ট্রান্সফরমার এদিকে 3টে তার আছে, এদিকে 2টো তার আছে গাইস। কিছু ট্রান্সফরমারে 2টো তার এদিকে থাকে, 2টো তার এদিকে থাকে। তো আমাদের এই লাল দুটো আমাদের এসি লাইন, কারেন্ট দেবো এতে গাইস। এদিকে আমাদের এটা লো ভোল্ট হয়ে বেরোবে, এটা ঢুকবে এসি লাইন, এটা 12 ভোল্ট হয়ে বেরোবে। তো আমি সম্পূর্ণ চেক করে দেখিয়ে দিচ্ছি গাইস। তো আমি এর জন্য 2টো তার জুড়ে নিচ্ছি, এটা কারেন্ট দেওয়ার জন্য। তো গাইস আমি এটা কারেন্ট দিয়ে দিচ্ছি। তো আমাদের বডিতে কোনো কারেন্ট নেই গাইস, আর এ তারেও শর্ট মারে না গাইস। আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের এটা ডিসি ভোল্ট এখন আসে না, তো আমাদের এসি ভোল্টে চেক করতে হবে গাইস। আমরা 200তে এসি 200তে সেট করে নিয়েছি। তো আমরা এটা ডিসি করব এগুলো জুড়ে। দেখুন গাইস আমি চেক করে দেখাচ্ছি এতে ডাইরেক্ট কত ভোল্ট আসছে। তো আমাদের 12 ভোল্ট মতো আসছে। আর এই দুটো হলুদি ধরলে দেখুন গাইস 12 দিয়ে 24 ভোল্ট আসছে, 12টা বলে 24 ভোল্ট। তো গাইস আমরা 12 ভোল্ট ব্যাটারির চার্জার বানাবো, যার জন্য আমি এখান থেকে একটা বাদ দিয়ে দেবো। তো একটা আমি বাদ দিয়ে দিচ্ছি গাইস, যেহেতু আমাদের 12 ভোল্ট চার্জার বানাতে হবে। তো এর ফায়ারিংটা দেখুন গাইস, খুব জোরের ফায়ারিং হচ্ছে। গাইস আমরা যখন ডিসি ভোল্ট করব তখন ভোল্টেজটা ঠিকঠাক থাকবে, এখন এসি ভোল্টটা একটু কম বেশি হয়। তো ডিসি ভোল্ট করার জন্য আমরা এই দুটো সার্কিট নিয়ে নিয়েছি গাইস। এর একদিকে প্লাস মাইনাস থাকে, একদিকে প্লাস একদিকে মাইনাস থাকে, আর একদিকে প্লাস মাইনাস থাকে না। তো গাইস এইদিকে প্লাস মাইনাস থাকে না, এই দুটো জুড়ে নেবো আমি ডাইরেক্ট এই মিটারের সাথে, মানে এলিমিটারের সাথে, ট্রান্সফরমার সাথে আমরা এখান থেকে ডাইরেক্ট এটা জুড়ে নেব। আর গাইস দেখুন এই যে প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাসে আমরা এই দেখুন গাইস এই ক্যাপাসিটারটা জুড়ে নেব। তো এই ক্যাপাসিটারটা হচ্ছে এদিকে প্লাস আর এদিকে মাইনাস। দেখুন গাইস এইভাবে ধরলে বোঝা যাবে, এদিকে মাইনাস এদিকে প্লাস। তো এই প্লাসটা আমরা প্লাসের সাথে দিয়ে দেবো এর। দেখুন গাইস এই আইসিটির আমরা প্লাসের সাথে প্লাস দেবো, মাইনাসের সাথে মাইনাসটা জুড়ে দেবো এইভাবে। তো আমি জুড়ে নিয়ে দেখাচ্ছি গাইস। তো গাইস দেখুন এদিকে দেখুন আমি এইভাবে প্রথমে চুড়ে নিয়েছি। দেখুন গাইস এই যে কালো আর হলুদ আছে, এটা এখন দেখতে হবে না গাইস, এটা দুটো একই বলে মনে করলে হবে, অসুবিধে নেই। আর দেখুন গাইস আমরা যে আইসিতে এই দুটো জুড়ে নিয়েছি, এই দুটো তার জুড়ে নিয়েছি ট্রান্সফরমার তার দুটো, আর বাকি আছে দুটো, এখানে মাইনাস প্লাস বাকি আছে, মাইনাস প্লাস চিহ্ন আছে যে দুটোই, ওই দুটো বাকি আছে। তো এই দুটোই আমি ক্যাপাসিটারটা জুড়ে নিচ্ছি। তো এই ক্যাপাসিটারের সাথে আমি আরেকটা বড় তার নিয়ে নিচ্ছি গাইস,
এই তারটি এতে জুড়ে দিচ্ছি ক্যাপাসিটরের সাথে। তো এটাই আমরা ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এই তারটা ব্যবহার করব, যার কারণে আমরা এই তার দুটো নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ কানেকশনটা এইভাবে করেছি আমি, আপনারাও এইভাবে করে নেবেন। দেখুন এটা ট্রান্সফরমার তার, হলদে আর কালো, হলদে আর কালো, এটা ট্রান্সফরমার তার। দেখুন গাইস, এখানে মাইনাস প্লাস এপারে আছে আর এপারে মাইনাস প্লাস কিছু নেই, যেদিকে নেই ওইদিকেই আমরা কালো আর হলুদ জুড়েছি, আর বাকি এদিকে প্লাস মাইনাস আছে। এখানে প্লাসের দিকে লাল তার আর মাইনাসের দিকে আমরা কালো তারটা দিয়েছি। আর এই কালো তারের দিকে দেখুন গাইস, ক্যাপাসিটরের এই জিরো লাইনটাই জিরো চিহ্নিতই আছে। তো এইভাবে আমরা দুটো এক জায়গা করে জুড়ে নিয়েছি। দেখুন গাইস, ক্যাপাসিটর আর আইসি। তো এখন আমি এবারে এতে ডাইরেক্ট কারেন্ট দিয়ে দেবো গাইস, আর এটা আমরা এই তারে চেক করে দেখাবো যে কতটা ভোল্টেজ আসছে। আর সাথে আমরা এই যে লাইটটি দেখুন গাইস, এই লাইটটি ডাইরেক্ট আমরা এতে জ্বালিয়ে দেখব। তো গাইস, এটা আপনারা ভাবছেন হয়তো চার্জার ফার্জার দেওয়া আছে, তো আমি এটা ডাউট ক্লিয়ারের জন্য দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি ডাইরেক্ট কারেন্ট নেওয়ার জন্য দিয়েছি গাইস। দেখুন এটা আমরা জ্যাক হিসেবে ব্যবহার করছি। তো এটা লাগিয়ে দিচ্ছি গাইস, দিয়ে এটা ডাইরেক্ট কারেন্ট দিয়ে দিচ্ছি। গাইস, এতে এখন ডাইরেক্ট কারেন্ট দিয়ে দিচ্ছি, আর আমি এখন মাল্টিমিটারের সাহায্যে চেক করে নেব যে ভোল্টেজটা কত কি আসছে। তারপরে আমরা ব্যাটারিটি চার্জ দেব গাইস, দিয়ে আপনাদের জানাবো যে কত ঘন্টায় আমাদের এই ব্যাটারিটি ফুল চার্জ হচ্ছে। তো দেখুন গাইস, আমরা মাল্টিমিটারে 20-তে সেট করে নিয়েছি, আর এখানে এই কালো তারে কালো আর লালে লাল। দেখুন গাইস, আমাদের এখানে 15 ভোল্ট মতো চলে এসছে, ওই 14-15 আপ ডাউন হচ্ছে প্রায়। দেখুন গাইস, একদম লাইভ। তো গাইস, এখন একটু ভোল্টেজ বেশি আছে বলে তাই কারেন্টের ভোল্টেজ একটু বেশি আছে। এখন এটা 14 ভোল্ট, 13 ভোল্ট, 13.5, 14 ভোল্ট এরকম থাকবে। আর গাইস, এই যে 15 ভোল্ট হয়েছে, এতে ব্যাটারির কোনো সমস্যা হবে না গাইস। এটা ব্যাটারি ডাইরেক্ট লাগিয়ে দেখাচ্ছি যে এটা ভোল্টেজটা কত কি থাকে। তো তার কারণে আমরা ডাইরেক্ট এই মাল্টিমিটারের সাহায্যে এই তারটি ডাইরেক্ট ধরে রাখবো, রেখে আমরা ব্যাটারিতে এরকম লাগিয়ে দেখব। এই চার্জটা আমাদের এই ট্রান্সফরমার চার্জটা অনেকটা নিচে লেবে থাকবে। তো আমাদের এই চ্যানেলে কোনো রকম ফেক ভিডিও দেওয়া হয় না গাইস। আপনারা আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন, লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন গাইস। নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হয় এতে, শিক্ষামূলক ভিডিও গাইস। দেখুন আমরা ডাইরেক্ট ধরে রেখেছি ট্রান্সফরমার দুটো তার। এখন 15 ভোল্ট দেখাচ্ছে আমাদের মাল্টিমিটারে, তাহলে ব্যাটারিতে ডাইরেক্ট লাগাচ্ছি গাইস, দেখতে থাকুন। তার আগে দেখে নিই গাইস ব্যাটারিতে কত ভোল্ট আছে। দেখুন গাইস, 1.5 ভোল্ট মতো আছে এই ব্যাটারিতে। তো আমরা দুটো তার এক জায়গা করে আবার দেখুন গাইস, ব্যাটারিতে চার্জ হচ্ছে আর এদিকে ভোল্টেজটা একটু কমে যাচ্ছে। তো এদিকে ভোল্টেজটা যখন 12 ভোল্ট হয়ে যাবে, তখন গাইস এটা 15 ভোল্ট হয়ে যাবে। তো এটা ফুল চার্জ হয়ে যাবে, আর এটা
15 ভোল্ট এর বেশি যাবে না গাইস। দেখুন ভোল্টেজ কমে যাচ্ছে, এটা যখন চার্জ হবে তখন ভোল্টেজ একটু কমে যাবে। তো গাইস এম্পিয়ার ঠিকঠাক আছে, ভোল্টেজটা কমে যাওয়ার কারণ এটা ব্যাটারিটা একদম লো ভোল্টেজ হয়ে আছে বলে তাই এরকম হচ্ছে। গাইস এই ধরনের এরকম চার্জারে চার্জ দিলে ব্যাটারির কোনো সমস্যা হওয়ার কোনো নেই, রিস্ক নেই গাইস। আপনারা ঘরে এইভাবে বানিয়ে চার্জ দিতে পারেন। তো গাইস আমি কিছুক্ষণ চার্জ দিয়ে দিলাম ব্যাটারিতে, দেখে নিচ্ছি কতটা চার্জ হয়েছে। দেখুন গাইস 4 ভোল্ট 5 ভোল্ট মতো চার্জ হয়েছে। তো আমরা এই লাইটটি এখন ডাইরেক্ট ব্যাটারিতে ধরে দেখব এটা জ্বলে কি না, কারণ ব্যাটারিটি তো লো ভোল্টেজ হয়ে আছে। দেখুন গাইস হালকা একটু লাল হয়ে রয়েছে, তো এর থেকে বেশি জ্বলছে না গাইস। এখন আমরা এই ট্রান্সফরমারতে ডাইরেক্ট আমরা এই লাইটটি জ্বালিয়ে দেখছি, আর এর সাথে মাল্টিমিটারটাও ধরে নিচ্ছি গাইস, আমাদের দেখতে ভালো সুবিধা হবে গাইস যে ভোল্টেজটা কতটা কি লাগছে। ভালো করে ধরে নিন, দেখুন এই যে 15 ভোল্ট হয়ে আছে। এখন এই লাইটটা লাগালাম, দেখুন গাইস কত জোরে জ্বলছে দেখুন। আর ওই যে 12 ভোল্টের চার্জারটা দেখালাম গাইস এইটা, তো এই চার্জারে গাইস লাইটটি জ্বলছেই না একদম, তাহলে এতে আর কিভাবে চার্জ হবে এই ব্যাটারি। দেখুন গাইস ফুল জোরে জ্বলছে। তো গাইস আজ এই পর্যন্ত এই ভিডিও, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন গাইস আপনাদের মতামত।